গুড মর্নিং বন্ধুরা। কদিন ধরে ছোট্ট ছোট্ট ভিডিও করছি, ভিডিও করার একদম সময় পাচ্ছি না, কেননা মেঘনা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, ওর পেছনেই থাকতে হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল চা খেয়ে নিলাম আর মেঘনাকে মুড়ি গুঁড়ো খাওয়ালাম। তারপরে এই যে মা গরম গরম ভাত করেছে, আলু সেদ্ধ আর লঙ্কা ভাজা করেছে, আর ওটা ফ্যান আছে। তো সকালে আজকে মা তাড়াহুড়ো করছে, কেননা মা যাবে আজকে আমার বৌদি আর পুচকিকে আনতে। প্রথমবার পুচকির বাড়িতে আসবে। এদিকে আমি বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করছি, এই যে ঘরটর মুছে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। তো আমাদের যেহেতু এখন ঘর হবে, তো এই বারান্দাটা ভেঙে ঘর হবে, তাই একটু সমস্ত কিছু এলোমেলোই আছে। আবার উঠোন লেপবে মা গোবর জল দিয়ে, কেননা নীল ঠাকুর আসবে চৈত্র মাসে, তোমরা তো জানো নীলের পুজো হয়। তো এই ঘরটা পরিষ্কার করেছে, এই ঘরটা সমস্ত কিছু শস্য ছিল আর খড়টর ছিল, তো ঘর ধুয়ে মুছে পরিষ্কার করেছি, কেননা লোকজন আসলে তখন আবার বিছানা পাততে হবে। আর এই বস্তার মধ্যে রয়েছে ঘুটে, মানে আমরা বলি ঘষি। আর আমি স্নান করব, নাইটি আর গামছাটা এখানে রেখে দিয়েছি, বাথরুমে স্নান করব একটু পরে। তো পুরো গোটা গা নোংরা হয়ে আছে আমার, কেননা সারা বাড়িঘর দুয়ার পরিষ্কার করেছি, উঠোন ঝাড় দিচ্ছে, আমাদের যেহেতু গরু আছে বারবার পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, এই যে সারাদিন কাজকর্ম করে স্নান করে এলাম, আর মেঘনাও ঘুম থেকে উঠে গেছে। এই যে মেঘনা, এখন বাজে 1:40, এখন আমরা খেতে বসেছি। এই যে দুজনে নিয়ে নিচ্ছি ভাত, আর আজকের মেনু হচ্ছে ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে রুই মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো এখন মেঘনাকেও খাওয়াই আর আমিও খাই, এখন খেতে তো অনেকটা টাইম লাগবে, তাই আর খাওয়ার ভিডিও করতে পারলাম। তারপরে মা সমস্ত কাজ বাজ সেরে দিয়ে এই যে মা চললো। আর আমি সেরকম ভাবে আজকে ভিডিও করতে পারিনি, কারণ আজকে ঘরটা ঝাড়ছিলাম, তো প্রচুর কাজ ছিল তার জন্য। তো মা এখন বেরিয়ে গেল, শিয়ালদা কাটোয়া লোকাল ধরবে, 3:45-এর ট্রেন। মা একটু আগে গিয়ে বেরোলো, কেননা টোটো পায়নি বাড়ির সামনে থেকে। তো তারপরে এই যে বিকেলবেলা, মানে মেঘনা যেহেতু আজকে অনেকক্ষণ আগে ঘুমিয়েছে, তাই বিকেল বিকেল উঠে পড়েছে। তো বিকেলবেলা ওকে একটু এই যে মুড়ি গুঁড়ো আর দুধ খাওয়াবো, আর আমরা হচ্ছে গিয়ে চা খাচ্ছি আমি আর বাবা। তা যাই হোক, সন্ধ্যাবেলা বড়দা আবার সিঙ্গাড়া নিয়ে এসছে কাছ থেকে আসার সময়। তো এখন আমরা সবাই মিলে সিঙ্গাড়া খাবো। আর পাশের বাড়ি একটা বাচ্চা হয়েছে, মানে একটা বৌদির বাচ্চা হয়েছে, অনেকদিনই হয়ে গেছে, প্রায় 5-6 মাসের বেশি হয়ে গেছে। তো ওই পুচকিটাকে দেখতে যাবো, ফেসবুকেই শুধু দেখছিলাম। তো ওদিকে বলছিলাম যে বাড়ি গিয়ে তারপরে যাবো পুচকিকে দেখতে। তো তাই পুচকিকে দেখতে যাবো, পুচকির জন্য একটা জামা কিনে নিয়ে এসেছি ওর পয়লা বৈশাখের জন্য। যাই হোক, এই যে পুচকিটা দেখতে পাচ্ছ, কত কিউট পুচকিটা। এই পুচকিটা মানে এত কিউট, কি বলবো। এটা হচ্ছে আমার পাশের বাড়ির বৌদি। তো ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা আজকে।